আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রাণপ্রিয় দিনী ভাইরা, তারাবির নামাজে 4 রাকাত পরপর আমাদের সমাজে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত এই দোয়াটি পাঠ করা হয় এবং অনেক মানুষের কাছে এই দোয়াটি তারাবির নামাজের দোয়া হিসাবে পরিচিত। কিন্তু আসলে তারাবির নামাজে 4 রাকাত পরপর সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত নামের এই লম্বা দোয়াটি পড়ার কথা কি কোনো হাদিসে আছে? কোরআন এবং সুন্নাহের কোনো নির্দেশ আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের থেকে কি আর কোনো প্রমাণ আছে? কোনো হাদিস, কোনো আসারে কি এই দোয়ার কথা উল্লেখ আছে যে এটা তারাবির নামাজের দোয়া, এটা 4 রাকাত পরপর তারাবির নামাজে পড়তে হয়? উত্তর হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কোনো হাদিস, কোনো আসার থেকে তারাবির নামাজের দোয়া হিসাবে কোনো দোয়া বর্ণিত হয়নি। এই দোয়াটি কোনো মাসনুন দোয়া নয়, সুন্নাত দোয়া নয়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়, এটা তারাবির কোনো দোয়া নয়। এখন কথা হচ্ছে, তারাবির নামাজে 4 রাকাত পরপর যে বিরতি দেওয়া হয় আরামের জন্য, রেস্টের জন্য, এই আরামের সময় আমরা কি পড়তে পারি? উত্তর হচ্ছে, এই সময়টা বিরতি দেওয়া হয় মূলত আরাম করার জন্যে। এক্ষেত্রে কোরআন এবং হাদিসে সুনির্দিষ্ট কোনো দোয়া পড়ার কথা উল্লেখ করা হয়নি। তাই কোনো মুসল্লি যদি এই আরামের সময় 4 রাকাত পরপর কোনো তসবিহ, তাহলিল ইত্যাদি আদায় করতে চায়, তাহলে তার কর্তব্য হচ্ছে হাদিসে যেই সমস্ত মাসনুন তাসবিহ, তাহলিল উল্লেখ রয়েছে এগুলো আদায় করা। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ ও সালাম পাঠ করা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্যাদি আমরা চাইলে আরামের সময় আদায় করতে পারি।